প্রকৃতির খেয়ালে ছোকরা বুকের ডান দিকে হার্ট নিয়ে জন্মেছে, আর কাঁটাটা বিঁধেছে বুকের বাঁ দিকে ফুসফুসে। অবশ্য যতক্ষণ কাঁটাটা বিঁধে আছে ফুসফুস থেকে রক্তক্ষরণ হবে না, কিন্তু কাঁটাটা বের করতে গেলে ফুসফুস থেকে রক্তক্ষরণ হয়ে রোগীর মৃত্যুও হতে পারে। যাই হোক, কাঁটাটা বের করলাম খুব সাবধানে। দেখুন, মাত্র 2 ইঞ্চি বাইরে বেরিয়েছিল, বাকিটা বিঁধেছিল ফুসফুসে। এই নিয়ে আমার সংগ্রহে মোট 4টি এলো। তারপর রোগীর বরাত ভালো, ফুসফুসে রক্তক্ষরণ হয়নি, জ্ঞান ফিরল, রোগী বেঁচে গেল। দেখুন দীপা দেবী, আপনার স্বামীর গুরুতর আঘাত লেগেছিল বটে, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আর জীবনহানির কোনো আশঙ্কা নেই। তাহলে আমাকে ওর ঘরে থাকতে দেওয়া হচ্ছে না কেন? দেবাশিস বাবুকে এখন ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আপনি সেখানে গিয়ে কি করবেন? তার দেখুন, আমাকে ওখানে থাকতে না দেওয়া হলে কিন্তু আমি সারা রাত্রি এখানেই বসে থাকবো। কিন্তু রোগীর ঘরে তো ডাক্তার বা নার্স ছাড়া কারো ঢোকা নিষেধ। দেখুন, আমি বিরক্ত করবো না ওনাকে, আমি এক কোণে বসে থাকবো চুপ করে। আমাকে দয়া করে আমাকে থাকার সুযোগ করে দিন না। অজিতবাবু, এর আগেও আমার হাতে এরকম 2টো কেস এসেছে। কি ভয়ঙ্করভাবে সজারুর কাঁটা দিয়ে। দীপা দেবী, আপনি কি বিবাহিত ব্যোমকেশবাবু? তাহলে আপনি নিশ্চয়ই জানেন মহিলারা কি মারাত্মক রকমের আবেগপ্রবণ হয়। এবার ওই মহিলা যদি রাতে তার স্বামীকে জড়িয়ে ধরে, ওগো আমি তোমার সাথে আর ঝগড়া করবো না বলে কান্নাকাটি জুড়ে বসে, তাহলে তো রোগীর হার্ট ফেল হওয়া ছাড়া আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু, এই মেয়ে বুদ্ধিমতী, এরকম করবে বলে মনে হয় না। বুদ্ধিমতী? আমারও প্রথম আমার স্ত্রীকে বুদ্ধিমতী বলি মনে হতো। যাকে, তাহলে মহিলাকে রাতে থাকতে দেওয়া যেতে পারে বলছেন? নিশ্চিন্তে। দীপা, তুমি কখন এসেছো? কি স্যার, ঘুম ভেঙেছে? কিছু খাবে? জল খাবে? ঠিক আছে, আমি ওভালটিন নিয়ে আসছি। কেমন লাগছে এখন? ছোকরা তো এ যাত্রা বেঁচে গেল, তবে আরো 2-3 দিন থাকতে হবে হাসপাতালে। ও আচ্ছা, তাহলে আমরা কি একবার দেখা করতে পারি তার সাথে? নিশ্চয়ই, তবে 10 মিনিটের বেশি নয়। 10 মিনিট যথেষ্ট। এক্সকিউজ মি, only one person at a time. দীপা দেবী, আপনি কাল রাত থেকে এখানে আছেন, এবারে ঘন্টাখানেকের জন্য আপনাকে একটু বাইরে যেতে হবে। নমস্কার ব্যোমকেশবাবু। নমস্কার। আমি ওকে তাই বলছিলাম। আচ্ছা, আমি আধ ঘন্টার জন্য আসছি।
আমি আছি ওনার সঙ্গে, চিন্তা নেই। কেমন বোধ করছেন আপনি? কিঞ্চিত ভালো। আমি বিশেষ বিরক্ত করবো না, সামান্য একটা প্রশ্ন করব। কালকে সন্ধেবেলা লেকের ধারে আপনি বেড়াতে গেছিলেন? বেড়াতে ঠিক যায়নি ব্যোমকেশবাবু, তবে গিয়েছিলাম।